আমাদের সমাজে আরেকটা রীতিনীতি আছে, যেটা বিয়ের অনুষ্ঠানে যখন বর কমিউনিটি সেন্টারে যে যখন প্রবেশ করবে, এই প্রবেশ পথটা আটকিয়ে দেয়া হয়। আচ্ছা, যদি পোলাপানরা এটা আটকাতো তাইলে মেনে নেওয়া যাইতো। এখানে সুন্দরী, রমণী, রূপসী, মাথায় নাই কাপড়, ওই যে পেট খালি, পিঠ খালি, কপালের উপরে এক নোক্তা, এই ধরনের মেয়েদেরকে সেখানে শোপিস হিসাবে সাজিয়ে রাখা হয়। এভাবে একটা থালের মধ্যে কিছু কুপন নিয়ে বসে থাকলেন, দাঁড়িয়ে থাকলেন, মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছেন। এই যে কিছু যুবকরা, সব যুবকের চরিত্র কি ভালো? কথা বলেন না। সবাই কি সমান? সবাই সমান নয়। কিছু কিছু লোক তো দুশ্চরিত্রেরও থাকে, তারা সেখান থেকে মজা নিবে। আর সাধারণ মানুষ যারা, ইচ্ছা না থাকা সত্ত্বেও এদিকে তাকাতে হয়, তো তাকানোর উপরে তার চোখের জানা হচ্ছে, এর জন্য দায়ী কে? মেয়ে তো দায়ী হবেই হবে, সঙ্গে তার মা বাবাও দায়ী থাকবে, ঠিক কিনা বলেন? এবার বরকে আটকে দেয়া হলো, এখানেও একটা বকশিশ দিতে হয়। এটা কি জুলুম নয়? এটাও জুলুম। কোন কোন বিয়ে তো দেখা যায় এর কারণেই ভেঙ্গেও যায়। বিয়ের সেন্টার থেকে বরপক্ষ সবাই পালিয়ে যায়, চলে যায়, গুসা করে। তারপরে এখানেই শেষ নয়, যখন বর পক্ষ যখন খাবার খেতে বসে, বর যখন নিজেও খাবার খেতে বসলো, তখন একটা বাটি নিয়ে আসলো হাত ধোয়ানোর জন্য। সাগর আনা খাবেন, আগে তো হাত ধুইতে হবে। এখন বলে এখানেও নাকি টাকা দিতে হয়, এটা চাঁদাবাজি নয়? কথা বলেন না? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ কইরেন না ভাই, হক কথা তো আমরা যদি না বলি তাইলে আল্লাহর কাছেও তো আমরা আটকা পড়বো। এখানেও হয় চাঁদাবাজি। আর সেই দুলাভাইদের সাথে শালীদের সম্পর্ক এমন ভাবে, দুলাভাইয়ের সাথে যে বসে ছবি তোলে, নাউজুবিল্লাহ মিন জালিক, মনে হয় তার বউয়ের চাইতে আরো অনেক বেশি ঘনিষ্ঠ সে। নাউজুবিল্লাহ বলেন। দুলাভাই কখনো ভাই হতে পারে না। এখন আপনি মনে করবেন না, তিনি তো আমার দুলাভাই নয়, তিনাকে আমি ভাইয়া ডাকি। ও ভাই, আপনার আপন মায়ের পেটের ভাই আর সে দুলাভাই, এই দুই ভাইয়ের মধ্যে রাত আর দিন ডিফারেন্স আছে, ঠিক কিনা বলেন? দুলাভাই কখনো আপন ভাই হতে পারে না, আর শালী কখনো আপন বোন হতে পারে না। এটা যারা বলে, মনে করবেন এরা হচ্ছে সুবিধাবাদী, কারণ অপকর্মে সুযোগ তৈরি করে দেয় এখানে। আল্লাহ আমাদেরকে যেন হেদায়েত করেন, বলি আমিন। এই জিনিসগুলোর থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, নগদ মোহর দিয়ে যদি আমরা বিয়ে করতে পারি, তাহলেই দেখবেন প্রতিটা পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবেন একজন, তিনি কে? আল্লাহ। আপনি যদি সুন্নাত তরিকায় বিয়ে করেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
به وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বতে পড়েন وعلى آل سيدنا টিকো ডিলে ডালে কিচ্ছু নেই তাহলে এটা কেন আর মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু মহব্বতে জবান খুলে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনা
গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার দয়া করে তারাইবের দয়া করে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ হাসর মিজান পুলসি রাতে আপন কেউ তো নাই হাসর মিজান পুলসি রাতে আপন কেউ তো নাই দয়াল নবী দয়া করে মায়ার নবী কাছে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার রহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার দয়া করে তারাইবের দয়া করে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ অন্ধকার কবরের মাঝে আপন কেউ তো নাই অন্ধকার কবরের মাঝে আপন কেউ তো নাই দয়াল নবী দয়া করে মায়ার নবী কাছে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ কৌসারের মালিক আপনি কোরআনে প্রচার কৌসারের মালিক আপনি কোরআনে প্রচার রোজ হাসরে পিলাইবেন রোজ হাসরে হাউজে কৌসার নবীজি আল্লাহ আল্লাহ
আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার ঘাগটিয়া ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহ এবং এলাকার সকল মুর্দেগান রিসালের সওয়াব উপলক্ষে নবম বার্ষিক ওয়াজদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির আওলাদ যারা আছেন প্রত্যেকের নেক হায়াত দারাজ করেন, সকলে পড়ি আমিন। শহীদুল উলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন আর যারা করবেন, রব্বে কায়নাত যেন প্রত্যেকের আলোচনাগুলো কবুল করেন, মঞ্জুর করেন। আলোচনা শুধু করলেই শেষ নয়, আমরা নিজেরাও যেন আমল করতে পারি, রব্বে কায়নাত যেন তৌফিক ভিক্ষা দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলীশান দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আর আমাকে আজকের এই মোবারক মুতাবাররক মাহফিল পর্যন্ত আসার বসার, আমাদেরকে কথা বলার আর আপনাদেরকে শোনার মতো তৌফিক ভিক্ষা দান করেছেন। সেই জন্য আমরা সবাই উচ্চ আওয়াজ দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে ঈমানের তেজে তেজিয়ান হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে সবাই উচ্চ আওয়াজ দিয়ে কালেমাত শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতের আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরুদের সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি আফতাবে নবুওয়া, শাহানশাহ রিসালা, সুলতানে মদিনা, নূরে মুজাসসাম, হাবিবে আকরাম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পবিত্র রওজা মুবারকে, যেই নবীর ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা কুল কায়নাতের সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, একটু চিন্তা করে দেখেন না ভাই, আমরা কত ভাগ্যবান, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলরাও আফসোস করেছেন। সেই নবীর উম্মত আমরা হয়েছি, আমরা কাউকে দিয়ে রিকোয়েস্ট করানোর কোনো প্রয়োজন হয় নাই, অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই, সিবিও জমা দিতে হয় নাই, কোনো কিছুই করতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার মতো তৌফিক ভিক্ষা দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সবাই, ঠিক কিনা বলেন? তো উম্মত হওয়ার পরে উম্মতেরও তো কিছু দায়িত্ব আছে না নেই? উম্মতদের যে দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা বলছেন তারা নাকি শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নাকি শ্রেষ্ঠ উম্মত, বলেছেন কে? কথা বলেন না, বলেছেন কে? আল্লাহ। এটা কোরআনুল কারীমের 4 নম্বর পারার 2 নম্বর রুকুর মধ্যে পাবেন। কোরআন শরীফটা খুলে দেখবেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস। সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মদীদেরকে আমার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন, আর সেই শ্রেষ্ঠ উম্মতেরও কিছু দায়িত্ব আছে। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। সুবহানাল্লাহ বলেন না। এখন আপনার সামনে একটা অপকর্ম হচ্ছে, আপনি নিজে নিজে নিজের জানকে বাঁচালেন,
এখানে আপনি বাধা দিলেন না, এই অপকর্মটাকে প্রতিহত করার ট্রাইও করলেন না। এই জন্য কি আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না? কথা বলেন না। আপনার এলাকাতে একটা গানের কনসার্ট হচ্ছে, এখন আপনাকে কেউ একজন বলল, আপনি তো গ্রামের মুরব্বী সাহেব, একটু যে ওইটাতে বাধা দিয়ে আসেন। তো আপনি বলবেন ওইটা তার বাপের টাকা দিয়ে সে করতেছে, এখানে আমি বাধা দিব কেন? এটা উম্মতে মুহাম্মদীর গুণ হতে পারে না। উম্মতে মুহাম্মদীর গুণ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতে মুহাম্মদীরা শ্রেষ্ঠ উম্মত, তাদের দায়িত্ব হচ্ছে, তাদের গুণ হচ্ছে তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, আমি এই প্রসঙ্গ নিয়েও কিছু কথা বলবো, তবে সামনে বলবো, এখন না। দেখেন, আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকে কিছু সময় আপনাদের খিদমতে আলোচনা করব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, আমি বিনয়ের সাথে আপনাদের খিদমতে একটা বিষয় শেয়ার করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে যখন নিয়ামত দান করেন, বান্দা যখন নিয়ামত প্রাপ্ত হয়, তখন বান্দার উচিত কি? কথা বলেন না। নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে বান্দার উচিত কি? শুকরিয়া আদায় করা। কার শুকর আদায় করা? আল্লাহর শুকর আদায় করা। তো বান্দা যদি আল্লাহর শুকর পরিপূর্ণভাবে আদায় করে, তাহলে কি হবে লাভ? আর যদি না করে তাহলে কি হবে ক্ষতি? এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার গোলাম বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি আমি আল্লাহর শুকর আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতের মধ্যে বহু বহু গুণে বরকত বাড়ায়া দেন। আর যদি আল্লাহর গোলাম যদি নিয়ামতের শুকর আদায় করে না, না শুকরিয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটার কাছ থেকে নিয়ামতগুলা ছিনিয়ে নিয়ে রহমত বরকতের বদলে সেই লোকটার উপরে আযাব নাজিল করে দেন। কথা বলেন ঠিক কি না? এখন আমার প্রিয় ভাইয়েরা, বিনয়ের সাথে বলি, আজকে আমাদের সমাজে এমন একটা সিস্টেম ক্রিয়েট হয়েছে যে শ্রমিক মালিকের শুকর আদায় করে না, মালিক শ্রমিকের শুকর আদায় করে না, ড্রাইভার প্যাসেঞ্জারের শুকর আদায় করে না, প্যাসেঞ্জার ড্রাইভারের শুকর আদায় করে না। ঠিক কিনা বলেন? জিজ্ঞেস করবেন, হুজুর কিভাবে? আপনি একটা বাড়ি নির্মাণ করবেন, ডুপ্লেক্স বাড়ি। সেই বাড়িটা নির্মাণ করার পূর্বে আপনাকে মিস্ত্রিকে দাওয়াত করতে হবে, মিস্ত্রির সাথে ইঞ্জিনিয়ারের সাথে সলা পরামর্শ করতে হবে। এবার যদি ইঞ্জিনিয়ারের সাথে সলা পরামর্শ না করেন, ইঞ্জিনিয়ারের সাথে যদি আপনি কথাবার্তা না বলেন, তাহলে আপনার ঘরের স্ট্রাকচারটা সুন্দর হবে না। যদি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন, ইঞ্জিনিয়ার সুন্দর করে আপনার ঘরের একটা ড্রয়িং করে দেবে। ঠিক কিনা বলেন? ও ভাই, সাউন্ডটা চেঞ্জ হয়ে গেল কেন? বাড়াবেন ঠিক আছে, কিন্তু ভেতরের যে ইকোটা দিয়ে রাখেন। আমার ভাইয়েরা শুনেন, একজন শ্রমিক যখন একটা ঘর নির্মাণ করে দেয়, একটা বাড়ি যখন নির্মাণ করে দেয়, ওই শ্রমিকের হাতের ক্যারেশমায় আপনার ঘরটা এত সুন্দর হয়ে যায়, এত সুসজ্জিত হয়ে যায়, সেই শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য কঠোর পরিশ্রম করে আপনাকে সুন্দর করে একটা দালান তৈরি করে দিল। এবার যদি আপনি শ্রমিকের শুকর আদায় না করেন যে অমুক ভাই এত কষ্ট করে আমার এত সুন্দর করে একটা বিল্ডিং তৈরি করে দিয়েছেন। ও ভাই, মানুষকে শুধু টাকা পয়সা দিলেই তো দেয়া হয় না, অনেক সময় তো জবান দিয়েও মানুষদেরকে সন্তুষ্ট করা যায়। ঠিক কিনা বলেন? আপনি আমাকে খাওয়াতে পারেন নাই আপনার বাড়িতে নিয়ে, এখন যদি বলেন যে হুজুর আমি আসলে বড় আশা করছিলাম
আপনাকে বাড়িতে নিয়ে মেহমানদারি করাবো, বিশেষ এক অসুবিধার কারণে আপনাকে বাড়িতে নিয়ে মেহমানদারি করতে পারি নাই। এই যে মধুর কণ্ঠে এই কথাটা বলার কারণে তো আমি খুশি হয়ে গেলাম আপনার উপরে। না খেয়েও বললাম আলহামদুলিল্লাহ ভাই, যা করছেন যথেষ্ট। ঠিক কিনা বলেন? তো শুকর আদায় করতে হবে। এবার দেখেন ড্রাইভার প্যাসেঞ্জারের শুকর আদায় করে না। এখন বলেন তো ভাই, প্যাসেঞ্জার যদি না হয় ড্রাইভার গাড়ি কাকে নিয়ে চালাবে? জিন্নাতকে নিয়ে? কথা বলেন না, পশু পাখিকে নিয়ে? পশু পাখিকে নিয়ে গাড়ি চালাতে হলেও তো মানুষের কাছ থেকে মাইনে নিতে হবে, তাই না? এই যে ব্রাহ্মণবাজার থেকে আসার সময় দেখে আসলাম মহিষ উঠাচ্ছে গাড়ির মধ্যে। এই মহিষ যে গাড়ি চড়ে যাবে টাকা ছাড়া কি যাবে? ড্রাইভার সাহেব কি ফ্রিতে নিয়ে নিবে? না। আমার ভাইয়েরা শুনেন, বর্তমান সমাজে এমন একটা অবস্থা, মালিক শ্রমিকের শুকর আদায় করে না, শ্রমিক মালিকেরও শুকর আদায় করে না, গাড়ির ড্রাইভার প্যাসেঞ্জারের শুকর আদায় করে না, প্যাসেঞ্জার ড্রাইভারের শুকর আদায় করে না। শুধু তাই নয়, বড় পক্ষের লোকরাও কনে পক্ষের শুকর আদায় করে না। ঠিক কিনা বলেন? এখন আবার অনেকেই আবার কথা বলবেন না, কথা বুঝেন নাই? এখন অনেকেই আবার চুপ থাকবেন, কথা বলবেন না। কেন? যদি উপরে পইরা যায়। এখানে যাদেরকে আল্লাহ ছেলে সন্তান দান করেছেন, ছেলে সন্তানকে বিয়ে করানোর সময় তার শ্বশুর বাড়ির লোকদেরকে কষ্ট দিবেন না ভাই। কারণ সবার অবস্থা, আর্থিক অবস্থা কিন্তু সমান থাকে না। কারো কারো আর্থিক অবস্থা ভালো, কারো কারো আর্থিক অবস্থা কি খারাপ। কেউ কেউ এমনও তো আছে মারাত্মক লেভেলের খারাপ। এবার শুনেন আমার ভাইয়েরা, বরপক্ষের মানুষ কনে পক্ষের বাড়ির মানুষদেরকে বলে, ভাই সাহেব আমার পক্ষ থেকে তেমন একটা লোকজন নিয়ে আসবো না, 300 মানুষের খাবারের আয়োজন করে ফেললেন, তাইলেই যথেষ্ট। কয়শো? কথা বলেন না, বেশি লাগবে না, 300 মানুষের খাবারের আয়োজন করলেই চলে। এখন ওই বেচারা দিন আনে দিন খায়। ও ভাই, একজন মেয়ের বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার সময় কতটা কষ্ট হয়, কতটা পরিশ্রম হয়, একটাবার যাইলেন তার কাছ থেকে। একটা মেয়ের বাবা তার ছোট্টবেলা থেকে নিয়ে বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার খাওয়ানো, পড়ানো, পড়ালেখা, চিকিৎসা সবগুলা খরচ বাবা বহন করেন। এই সমস্ত খরচ বহন করার পরেও যখন বিয়ে দেওয়ার সময় হয় তখন তাদের উপরে মারাত্মক লেভেলের জুলুম হয়, আছে না নাই? এখন যেই লোকটাকে আপনি বললেন ভাই সাহেব 300 মানুষের খাবারের আয়োজন কইরেন, তো তিনি তো করছে ভাই কারো হাতে ধরে কারো পায়ে ধরে। ঘরের মধ্যে ছিল গাভী গরু, ষাঁড় বাচ্চা একটা, ওগুলোও বিক্রি করে দিছে। জায়গা জমি ছিল কিছু, ওগুলোও বিক্রি করে দিছে। সবগুলা বিক্রি করে আমার মেয়ের সম্মান তো রাখতে হবে। কঠোর কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা কামাই করে এবার যখন বিয়ের দিন খাবারের আয়োজন হলো, এবার খাবার খাইতে যাইয়া অনেক সময় দেখা যায় যে একটা লোক 1 চামচ গরুর গোশত খেতে পারবে না, অথচ ওই লোকটা 3 চামচ নেয়। আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? হক কথা বলতেছি ভাই। খেতে পারবে না ওই লোকটা 1 চামচ, কিন্তু গোশত নিছে কয় চামচ? 3 চামচ। এই 3 চামচ গোশত নিয়ে খাবে কিন্তু ঠিক 1 চামচই, আর বাকি 2 চামচ গোশত নষ্ট করলো। আচ্ছা বলেন তো, এই 2 চামচ গোশত যদি থাকতো তাহলে তো আরো 2টা লোক খাইতে পারতো। এটা কি তার উপরে জুলুম নয়? চলো এবার আসেন আমার প্রিয় ভাইয়েরা, শুধু বরপক্ষের যে দোষ এমনটা নয়, কনে পক্ষেরও দোষ আছে। কারণটা কি? কারণ এক হাতে তালি বাজে না, ঠিক কিনা বলেন? এক হাতে তালি বাজে না। বিয়েতে যখন ওই যে কাবিন নিয়ে কথাবার্তা যখন হয়, আমার দিকে একটু ফোকাস দিবেন, খেয়াল আমার দিকে করবেন। বিয়ের সময় যখন কাবিন নিয়ে কথাবার্তা বলা হয় তখন দেখবেন এখানে কুরবানির পশু হাটে তুললে যেভাবে একজন বলে মালিক দাম বলছে 1,50,000, আবার ক্রেতা বলতেছে না ভাই 1 লক্ষ, এটা কি 1,50,000 টাকা মাল নাকি?
যান 1,10,000 দিব, আরেকজন এসে কথা বলে 1,15,000, কেউ বলে 1 লক্ষ, কেউ বলে 1,20,000, এভাবে দর কষাকষি হয় না? তো কাবিন নিয়েও আমাদের লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি হয়েছে ভাই? ভূমিকম্প? আচ্ছা আচ্ছা, আমরা ভয় পেয়েছি, ভূমিকম্প মনে করছি। আচ্ছা যাই হোক, সম্মানিত হাজিরিন, বিষয়টা একটু খেয়াল করবেন যে মেয়ের বাবারা মেয়েকে বিয়ে দেওয়ার পূর্বে এই কাবিন নিয়ে কিন্তু দর কষাকষি করে, আছে না নেই? এটার কারণে দেখবেন আমাদের বর্তমান সমাজে বিয়ের কাবিন দেয় কত? 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, 7 লক্ষ, 5 লাখ টাকার নিচে তো কোনো কাবিনে নাই। কথা বুঝেন নাই? 5 লাখ টাকার নিচে কাবিন আছে? একেবারে যদি ফকির বেটার মেয়েকেও আপনি বিয়ে করে আনেন, দর চাইবে 5 লক্ষ। ঠিক কিনা বলেন? এই যে কাবিন নিয়ে যে দর কষাকষি, এই রীতিনীতির থেকে আমরা বের হয়ে আসতে হবে। সন্তানকে, ছেলে সন্তানকে বিয়ে করাবেন, মেয়ে সন্তানকে বিয়ে দিবেন, নগদ কাবিন নেবেন, নগদ নগদ। কথা বুঝেন নাই? কাবিন কিভাবে হবে? নগদ। এই যে এখানে যারা মুরব্বী বাবারা বসে আছেন, একেবারে মুরব্বী যারা, তিনাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন তো, তিনারা যখন বিয়ে করছিলেন তখন কি করতেন? কাবিনে জায়গা দিয়ে দিতেন, তাই না? কাবিনে জায়গা দিয়ে দিতেন, কিন্তু বর্তমান সমাজে এটা নাই। এটার বিপরীতে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, 5 লক্ষ এইভাবে দাম। তো দর কষাকষি করে তো দিলেন মেয়ে বিয়ে। এবার দেখা যায় বিয়ের রাত্রিতে যিনি বর, তিনার উচিত হচ্ছে তিনি মহারানার যে টাকাটা, কাবিনের যে টাকা, এই টাকাটা সম্পূর্ণ টাকা আগে তিনি পে করবেন, পরিশোধ করবেন, তারপরে স্ত্রীর শরীরে টাচ করবেন। কিন্তু আমাদের সমাজটা ঠিক তার উল্টো। মেয়ে বিয়ে দিছে, পাশের বাড়ির লোক বলল, ও ভাই সাহেব, মেয়ে বিয়ে দিছেন, কাবিন কত? বলে, আরে বাবা বইল না, কাবিন দিছে 10 লক্ষ টাকা। সোনা কয় বড়ি? সোনা গিফট দিছে 1 বড়ি, কাবিন 10 লক্ষ টাকা। একবার তাকে জিজ্ঞেস করে দেখেন না ভাই, 10 লক্ষ টাকা যে কাবিন লিখাইছে, ওই লোকটা কি 10 টাকা নগদে দিছে? কথা বলেন না, কেউ তো কথা বলতেছেন না। মনে হয়েছে সব আমি আসমান থেকে বলতেছি কথাগুলা। আমাদের সমাজের সব বিয়ের কি কাবিন নগদ দেয়া হয়? এই যে নগদ কাবিন না দিয়ে আপনি আপনার স্ত্রীর শরীরে টাচ করলেন, স্ত্রীর সাথে যে আপনার একটা সম্পর্ক তৈরি হলো, ফিজিক্যাল সম্পর্ক, এটা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আমাদের বর্তমান জেনারেশন এটাকে হারাম মনে করে না, বরং এটাকে মনে করে আরাম। ঠিক কিনা বলেন? হক কথা বললে তো ঘাটতি আগামী বছর দাওয়াত দিবেন না, দিয়েন না, অসুবিধা কি? হক তো বলতেই হবে, তাই না? আমার সম্মানিত ভাইরা শুনেন, বর্তমান সমাজে কেউ নগদে কাবিন দিতে চায় না। কেন কাবিন দিতে চায় না? কারণ কনে পক্ষের মানুষ বর পক্ষের উপরে জুলুম করে। কেমনে জুলুম করে? ওই লোকটা দিতে পারবে 2 লক্ষ টাকা নগদ, কিন্তু কনে পক্ষে 2 লক্ষ টাকা মোহরে বিয়ে দিবে না মেয়েকে। 2 লক্ষ টাকা মহারানা সাব্যস্ত করে মেয়েকে বিয়ে দিবে না, তার 10 লক্ষ লাগবেই, 5 লক্ষ লাগবেই। এবার বলেন তো ভাইয়েরা, এই যে 5 লক্ষ টাকার 10 লক্ষ টাকার মহারানা সাব্যস্ত করে আপনি বিয়ে দিলেন মেয়েকে, 1 টাকা কুড়ি পয়সাও তো দিল না, সম্পূর্ণ টাকা বাকিতে। এখন বর্তমান সমাজের মানুষ মনে করে এই কাবিন যেটা, এই মহারানাকে সিকিউরিটি বানিয়ে নিয়েছে। কথা বুঝেন নাই? এই কাবিনটাকে সিকিউরিটি বানিয়ে নিয়েছে বর্তমান সমাজের মানুষ। জিজ্ঞেস করবেন কিভাবে? একটা দোকান যখন আপনি দোকান কোটা ভাড়া নিলেন, তখন একটা সিকিউরিটি দোকানের মালিককে দিতে হয়। একটা ডিড হবে, আপনি 10 বছর দোকানদারি করবেন, 10 লক্ষ টাকা সিকিউরিটি অ্যাডভান্স আপনাকে পে করতে হবে। এটা হচ্ছে এই কারণে, আপনি কিছুদিন দোকানদারি করার পরে আপনি যে এখান থেকে চলে যাবেন না, এটার সিকিউরিটি। আর বর্তমান সমাজের কনে পক্ষেরা কি করে? সিকিউরিটি নেয় যে 2 দিন পরে যদি আমার মেয়েকে তালাক দিয়ে দেয়,
তাইলে কি হবে? 2 দিন পরে মেয়েকে যদি তালাক দিয়ে দেয় তাইলে তো আমার মেয়ে ঘরে চলে আসবে, 2 লক্ষ টাকা মোহর দিয়ে আর কি করবে? এই জন্য দেয় একটু ডাঁটছে। কথা বুঝেন নাই? দিলাম ডাঁটছে, 10 লাখ টাকা কাবিন। বাবা দেখি একবার ছাইরা দেখাও তো, আছে না নাই এমন রীতিনীতি আমাদের সমাজে? এই কাবিন নামাকে সিকিউরিটি মনে করবেন না, এই মোহর নাটাকে সিকিউরিটি বানাবেন না। কারণ বিয়েটা হচ্ছে নবীজির সুন্নাত। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহু আকবার বলেন। প্রিয় হাজিরিন, এই যে বিয়ে, সেই বিয়েটাও হচ্ছে একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এই বিয়েটাও একটা ইবাদত। এই ইবাদতটাকে আমাদের বর্তমান সমাজের মানুষরা ঢং বানায় ফেলছে, ঢং। কারণ সব থেকে বেশি এনজয় করা যায় বিবাহের অনুষ্ঠানে যাওয়ার পরে। কেমনে এনজয় করা যায়? কারণ আগের দিন তো হয়, কিছু কিছু বাড়িতে হয় ব্যান্ড পার্টি, আবার কিছু কিছু জায়গায় হয় গায়ে হলুদ। কথাগুলো কি সত্য বলতেছি? কিছু কিছু বাড়িতে হয় ব্যান্ড পার্টি, আর কিছু কিছু বাড়িতে হয় গায়ে হলুদ। এই যে ব্যান্ড পার্টি আর গায়ে হলুদ আপনি করলেন, করার কারণে এখানে যুবক যুবতী সহ সব ধরনের মানুষ এখানে আসে। আসার পরে এমনও অসংখ্য গণিত যুবকরা আছে, চিন্তা করে একটু ফ্যাশন করে যায়, আর চিন্তা করে দেখি একটা যদি পটাইতে পারি তাহলে কাম সারছে। ঠিক কিনা বলেন? এই সুযোগটা করে দেয় কেডা? এবার আসেন বাবা, দুঃখের কথা, কষ্টের কথাগুলো বলছি, এগুলো কিন্তু আমাদের সিলেট অঞ্চলে অধিক পরিমাণে, অনেক বেশি। মেয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে যাবে, তার বাবাকে বলে, বাবা আমাকে 1000 টাকা দেন তো। আপনি জিজ্ঞেস করেন কি কি করবা মা 1000 টাকা দিয়ে? বলবে, বাবা 1000 টাকা দেন, আমি একটু পার্লারে যাব। কেন? তোমার বান্ধবীর আগামীকালকে গায়ে হলুদ। আহা, বান্ধবীর গায়ে হলুদ আগামীকালকে, আপনাকে আজকেই যেতে হবে। তিনি কি করলেন? ভালো করে মেকআপ করে আসলেন, বুরু প্লাগ করলেন, বুরু প্লাগ। এই যে আল্লাহর দেয়া সৃষ্টিকে আপনি পরিবর্তন করতেছেন, এর জবাবও তো আমার রবের দরবারে দিতে হবে। ঠিক কিনা বলেন? মেয়েদের সৌন্দর্য হচ্ছে চুলে, আর পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়িতে। যুবক পোলাপানরা জেন্টস পার্লারও কিন্তু আছে, শুধু যে লেডিস পার্লার আছে এমনটা নয়, জেন্টস পার্লারও আছে। যুবক পোলাপানরা যায় জেন্টস পার্লারে, সেখানে যাইয়া দাড়িকে করে বক্স কাট, আরো কত জাতের কাট যে বের হইছে ভাই, আল্লাহু আলাম, আমি নিজেও জানি না এগুলা। আর মেয়েরা চুলকে করে ইউ কাট, ভি কাট, আরো কত জাতের কাট, বলতে বলতে শেষ হবে না। মেয়েদের সৌন্দর্যটাই তো হচ্ছে চুলের মধ্যে, আর ছেলেদের সৌন্দর্য হচ্ছে দাড়িতে। কিন্তু দেখবেন এই দুই জঘন্যতম দুই ব্যক্তি, কিছু কিছু ইয়ং জেনারেশন ছেলেপেলেরা, কিছু কিছু মেয়েরা এই ধরনের কার্যকলাপ করে। আল্লাহ পাক যেন হেদায়েত করেন, বলি আমিন। ওই মেয়ের বাবাও খুশি মনে 1000 টাকা দান দিলেন, যাও মা সুন্দর করে মেকআপ করে আইসো। এবার মেয়ে সুন্দর করে মেকআপ করে এসে তিনি গেলেন ওই বাড়িতে। বাবার উদ্দেশ্য কি? বাবার উদ্দেশ্য, বাবার মকসুদ হচ্ছে এই বাড়িতে যাওয়ার পরে আমার মেয়ে যত সাজুগুজু করে যাবে, যত সুন্দর হয়ে যাবে, তত বড় লোকের ছেলে আমার মেয়েকে পছন্দ করবে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার মেয়ে যত সুন্দর করে সাজুগুজু করে যাবে, তত বড় লোকের ছেলে আমার মেয়েকে পছন্দ করবে। এই তো আপনার মকসুদটাই তো খারাপ। আপনি এই নিয়ত করেন, আমার মেয়েকে আমি দ্বীনের পথে রাখবো, আমার মেয়েকে আমি কোরআনের পথে রাখবো, আমার মেয়েকে আমি ইসলামের পথে রাখবো, আমার মেয়েকে আমি পর্দা পশিদার ভেতরে রাখবো। আল্লাহ তাআলা যেন আমাকে উত্তম পাত্রের ব্যবস্থা করে দেন। এই ধরনের চিন্তা চেতনা যদি প্রত্যেকটা মেয়েদের বাবার মনে থাকতো, তাইলে সমাজটা আসলেই পরিবর্তন হয়ে যাইত। আমি যখন বিয়ে করি, আপনাদের কুলাউড়াতেও কন্যা দেখছি, দেখার পরে তাদের দাবি হচ্ছে 5 লক্ষ টাকা মোহর। আমি বলি, ভাই 5 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই।
অনেক বড় সড়ো ফ্যামিলি, নাম করা, বললেই আপনারা চিনে ফেলবেন, বলার দরকার নেই, আপনাদের এই আশপাশেই হবে। অনেক নামি দামি পরিবার। মোহরানা চাইছে 5 লক্ষ টাকা। আমি বললাম না ভাই, 5 লক্ষ টাকা আমার দেওয়ার সামর্থ্য নেই। আমার আব্বার সাথে কথা বলে, ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলে মোটামুটি ধার্য হয়ে গেছে 4 লক্ষ টাকা। তাদের কথা ছিল 5 লক্ষ টাকা ফিক্সড, আর আমার বাবা বলছেন 4 লক্ষ টাকা ফিক্সড। বিশ্বাস করবেন কিনা ভাই, আমি কান্না শুরু করে দিছি। এই 4 লক্ষ টাকা আপনি মোহর সাব্যস্ত করলেন। আমি একজন আলোচক, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাইয়া মানুষকে হকের দাওয়াত দেই। এই যে কথাগুলো বললাম, যদি নিজের মধ্যে আমল না থাকে ভাই, আপনাদেরকে বলে কোনো ফায়দা হবে না। তাই আমি বললাম, আমি মানুষদেরকে এই ওয়াজ করি, এখন আমি নিজেই যদি এই গুনাহের কাজ করি, জঘন্যতম অপরাধের কাজ, এটা আমি পারবো না, আমি এখানে বিয়ে করব না, বাতিল। পরবর্তীতে যেখানে বিয়ে করলাম, নগদ মোহর দিলাম আমার সামর্থ্য অনুযায়ী, মেনশন করব না আপনাদেরকে, আমার সামর্থ্য অনুযায়ী যতটুকুন আমার ক্যাপাসিটি আছে ততটুকুন অনুযায়ী আমি নগদ মোহর দিয়ে বিয়ে করলাম, আলহামদুলিল্লাহ। এভাবে প্রত্যেকটা পরিবার থেকে যদি এই ধরনের রীতিনীতি চালু হতো, তাহলে আমাদের বিয়ে যে ইবাদত আসলেই কেমন ইবাদত, এটা টের পাইতো প্রত্যেকটা মুসলমান। আজকাল আমাদের সমাজের সন্তানেরা মা বাবাদেরকে খাওয়ায় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কেন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়? একটু খোঁজ লাগাইয়া দেখেন, আপনার সন্তানই তো হালাল না। কথা বুঝেন নাই? আপনার সন্তানটাই তো হারাম। কারণ বিয়ে করে আপনি তাকে মোহরটা দিলেন না, মোহর না দিয়ে আপনি তার সাথে যে মেলামেশা করলেন, এটা তো হারাম পন্থায় করলেন। তাইলে আপনার বিয়েটা হালাল হলো কিভাবে? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত করেন, বলি আমিন। এই ধরনের রীতিনীতির থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। মেয়েকে বিয়ে দিবেন সুন্নত তরিকায়, ছেলেকে বিয়ে করাবেন সুন্নত তরিকায়। আহামরি 100, 200, 300, 500 মানুষ নিয়ে কন্যার বাপের উপরে জুলুম কইরেন না। আপনি ওয়ালিমা অনুষ্ঠান করেন আর বড় করে সবাইকে দাওয়াত করেন, একটা গ্রাম দাওয়াত করেন। আবার দেখেন আমাদের সমাজে আরেকটা কমন সমস্যা, যেটা না বললেই হয় না ভাই। আমাদের সমাজের বিয়েগুলাতে খাবারের জন্য দাওয়াত করা হয় সমস্ত বড় লোকদেরকে, অসহায়, গরিব, মিসকিন, দরিদ্র লোক কাউকে দাওয়াত করা হয় না। কেন করা হয় না? ওই যে কাজটা করতেছে, ঠিক করতেছে। বিয়ের সময় গরিব, অসহায়, দরিদ্র মানুষদেরকে দাওয়াত করা হয় না। কেন দেয়া হয় না? তার প্রধান কারণ হচ্ছে ওই লোকটা তো ঠিকঠাক মতো এইভাবে ভিজিট দিতে পারবে না। ভিজিট বুঝতে পারছেন আপনারা? ওই অসহায় লোকটা তো 500 টাকার নোট আর 1000 টাকার নোট দিতে পারবে না, এই জন্য তাকে দাওয়াত করা হয় না। আসলে তাদেরকেই দাওয়াত করা উচিত ছিল। বড় লোকরা তো সবাই সব সময় ভালো খায়, তারা তো মাসে একদিন ভালো খায় না ভাই। উচিত ছিল কি তাদেরকে দাওয়াত করে এনে খাওয়ানো। এবার আসেন গায়ে হলুদের যে অনুষ্ঠানের কথা বলি। এই গায়ে হলুদের অনুষ্ঠান না করে আপনি বিয়ের আগের রাত্রিতে, আপনার মন মানছে না, কিছু একটা তো করতেই হয়, বিয়ের আগের রাত্রি বলে কথা। তাহলে একটা কাজ করেন না ভাই, যে কোনো একটা মাদ্রাসা থেকে 10-15 জন 20 জন হাফিজ সাহেব নিয়ে আসেন। হাফিজ সাহেব নিয়ে এসে যদি আপনি 20 জন হাফিজ নিয়ে আসেন, তাইলে কোরআন শরীফ 2 খতম দেন, 3 খতম দেন। সারা রাত্র জাগ্রত থেকে কোরআন শরীফের খতম যদি 2-3 খতম কোরআন শরীফ হয়, আর সবরে সানি আপনার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে এই আয়োজনটা করেন, আর তাদের রূহের উপরে পৌঁছে দেয়া হয়, বকশিয়ে দেয়া হয়, আপনার মুর্দেগান আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, বলি না সুবহানাল্লাহ। এই ধরনের কাজগুলো আজকে কয়টা পরিবারে করা হয় ভাই? একটা পরিবারেও না। তো এই কাজগুলো যদি বান্দা করত, এই বান্দার ভেতরে যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, নবীর মহব্বত থাকতো, ভালোবাসা থাকতো, ওই বান্দা গায়ে হলুদ নামে অপসংস্কৃতির আয়োজন করত না। গায়ে হলুদ নামের অপসংস্কৃতির আয়োজন না করে সুন্দর করে কোরআন শরীফ, খতম শরীফের আয়োজন করত, অথবা মিলাদ শরীফের আয়োজন করত, অথবা আতুর, অন্ধ, বিধবা এই সমস্ত মানুষদেরকে কিছু
পণ্য সামগ্রী যদি বিতরণ করতাম আত্মীয় স্বজন, মা বাবা, মুর্দেগানের ইসালের সওয়াব উপলক্ষে, এর চাইতে বেশি ফায়দা আর কি হতো ভাই? তারপরে আরেকটা রীতিনীতি আমাদের সমাজে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? আমাদের সমাজে আরেকটা রীতিনীতি আছে, যেটা বিয়ের অনুষ্ঠানে যখন বর কমিউনিটি সেন্টারে যে যখন প্রবেশ করবে, এই প্রবেশ পথটা আটকিয়ে দেয়া হয়। আচ্ছা, যদি পোলাপানরা এটা আটকাতো তাইলে মেনে নেওয়া যাইত। এখানে সুন্দরী, রমণী, রূপসী, মাথায় নাই কাপড়, ওই যে পেট খালি, পিঠ খালি, কপালের উপরে এক নোক্তা, এই ধরনের মেয়েদেরকে সেখানে শোপিস হিসাবে সাজিয়ে রাখা হয়। এভাবে একটা থালের মধ্যে কিছু কুপন নিয়ে বসে থাকলেন, দাঁড়িয়ে থাকলেন, মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছেন। এই যে কিছু যুবকরা, সব যুবকের চরিত্র কি ভালো? কথা বলেন না। সবাই কি সমান? সবাই সমান নয়। কিছু কিছু লোক তো দুশ্চরিত্রেরও থাকে, তারা সেখান থেকে মজা নিবে। আর সাধারণ মানুষ যারা, ইচ্ছা না থাকা সত্ত্বেও এদিকে তাকাতে হয়, তো তাকানোর উপরে তার চোখের জানা হচ্ছে, এর জন্য দায়ী কে? মেয়ে তো দায়ী হবেই হবে, সঙ্গে তার মা বাবাও দায়ী থাকবে, ঠিক কিনা বলেন? এবার বরকে আটকে দেয়া হলো, এখানেও একটা বকশিস দিতে হয়। এটা কি জুলুম নয়? এটাও জুলুম। কোনো কোনো বিয়ে তো দেখা যায় এর কারণেই ভেঙ্গেও যায়। বিয়ের সেন্টার থেকে বরপক্ষ সবাই পালিয়ে যায়, চলে যায়, গুসা করে। তারপরে এখানেই শেষ নয়, যখন বর পক্ষ যখন খাবার খেতে বসে, বর যখন নিজেও খাবার খেতে বসলো, তখন একটা বাটি নিয়ে আসলো হাত ধোয়ানোর জন্য। সাগর আনা খাবেন, আগে তো হাত ধুইতে হবে। এখন বলে এখানেও নাকি টাকা দিতে হয়, এটা চাঁদাবাজি নয়? কথা বলেন না। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ কইরেন না ভাই। হক কথা তো আমরা যদি না বলি তাইলে আল্লাহর কাছেও তো আমরা আটকা পড়ব। এখানেও হয় চাঁদাবাজি। আর সেই দুলাভাইদের সাথে শালীদের সম্পর্ক এমন ভাবে, দুলাভাইয়ের সাথে যে বসে ছবি তোলে, নাউজুবিল্লাহ মিন জালিক, মনে হয় তার বউয়ের চাইতে আরো অনেক বেশি ঘনিষ্ঠ সে। নাউজুবিল্লাহ বলেন। দুলাভাই কখনো ভাই হতে পারে না। এখন আপনি মনে করবেন না, তিনি তো আমার দুলাভাই নয়, তিনাকে আমি ভাইয়া ডাকি। ও ভাই, আপনার আপন মায়ের পেটের ভাই আর সে দুলাভাই, এই দুই ভাইয়ের মধ্যে রাত আর দিন ডিফারেন্স আছে, ঠিক কিনা বলেন? দুলাভাই কখনো আপন ভাই হতে পারে না, আর শালি কখনো আপন বোন হতে পারে না। এটা যারা বলে, মনে করবেন এটা হচ্ছে সুবিধাবাদী। কারণ অপকর্মের সুযোগ তৈরি করে দেয় এখানে। আল্লাহ আমাদেরকে যেন হেদায়েত করেন, বলি আমিন। এই জিনিসগুলোর থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, নগদ মোহর দিয়ে যদি আমরা বিয়ে করতে পারি, তাহলেই দেখবেন প্রতিটা পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবেন একজন, তিনি কে? আল্লাহ। আপনি যদি সুন্নত তরিকায় বিয়ে করেন, সুন্নত আল্লাহ বলেন। এই জন্য আমাদেরকেও হতে হবে আদর্শ মা, আদর্শ বাবা, আদর্শ চাচা, আদর্শ চাচি, আদর্শ মামা, আদর্শ মামি, আদর্শ ভাই, আদর্শ বোন আমাদেরকে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আদর্শ মা হতে পারি, যদি আমরা আদর্শবান বাবা হতে পারি, তাহলে আমরা সব সময় চেষ্টা করব আমাদের সন্তানগুলা যেন সঠিক পথে পরিচালিত হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন পরিচালিত হয়। আমরা সব সময় চেষ্টা করব আমাদের সন্তানগুলো যেন পরহেজগার হয়, মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়। আর যদি আমাদের ফাউন্ডেশনের মধ্যেই সমস্যা থাকে, তাহলে তো আমাদের সন্তানগুলো হবে সুদখোর, সন্তান হবে মদখোর, সন্তান হবে গাঁজাখোর, সন্তান হবে ইয়াবাখোর, সন্তান হবে হিরোইনখোর, সন্তান হবে জুয়াখোর। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কি সুদ নাই? কথা বলেন না। সুদ আছে, ঘুষ, মদ, জুয়া, ইয়াবা, বাবা, গাঁজা আছে, সব চলে। একের ভিতরে অনেক।
কেউ কেউ তো আছে অলরাউন্ডার, সব খায়, সব চলে। নাউজুবিল্লাহ বলেন। একটাবার কি চিন্তা করেন না আপনি আল্লাহর কুদরতের, আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে হাসরের ময়দানে পই পই করে হিসাব দিতে হবে। সেই দিন যতই পলায়ন করো না কেন ভাই, কাজ হবে না। আল্লাহর কোন বান্দা তার কদমটা ততক্ষণ পর্যন্ত নাড়াতে পারবে না যতক্ষণ আমার আল্লাহ যেই প্রশ্নগুলা করেন এই প্রশ্নগুলার উত্তর না দিতে পারে। আমার আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আর কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত উপাসনা করার জন্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনেন, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব। কেমন গোলামি করব? আল্লাহর গোলামি করার পূর্বে আমাদের ভেতরের মধ্যে আল্লাহর ভয়টাকে লালন করতে হবে, আমাদের ভেতরের মধ্যে আল্লাহর ভয়কে জাগ্রত করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ভয়টা কেমন ভয়? এই ভয়টা হতে হবে ভয় করার মতো ভয় করতে হবে। কারণ আল্লাহর গোলাম, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে ভয় করার মতো করে, ওই বান্দা কখনো সুদ খাইতে পারে না, ওই বান্দা কখনো কাউকে সুদ দিতে পারে না, ওই বান্দা কখনো সুদের সাক্ষী হতে পারে না, ওই বান্দা কখনো কোনো সময় সুদের লেখক হতে পারে না। একটু চা দিন ভাই। ঠিক কিনা বলেন? যদি আল্লাহর ভয় বান্দার ভেতরে থাকে, ওই বান্দা এই সমস্ত কাজ করতেই পারে না। এবার আসেন, বান্দার ভেতরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, ওই বান্দা কখনো মদ্যপান করতে পারে না, কারণ মদ্যপান করা হচ্ছে হারাম, মাদক সেবন করা হচ্ছে হারাম। কিন্তু আমাদের সমাজের বর্তমান ইয়ং জেনারেশন একেবারে নষ্টের পথে পরিচালিত হচ্ছে। ঠিক কিনা বলেন? এই যে একেবারে নষ্টের পথে পরিচালিত হচ্ছে, সেই নষ্টের পথে পরিচালিত হওয়ার প্রধান সমন্বয়ক হচ্ছে তার মা, তার বাবা। কারণ মা বাবা যদি সন্তানকে আশকারা না দিত, ওই সন্তান কখনো মদখোর হতে পারত না। ওই সন্তান মদখোর হওয়ার পূর্বে ওই সন্তানকে আগে সিগারেট খোর হতে হবে। ঠিক কিনা বলেন? সন্তান হুট করেই তো আর মদ খাওয়া শুরু করবে না ভাই। ওই যে একদল চোর আছে না, যারা চুরি করতে হলে চুরের ট্রেনিং নেয় আগে নিজের ঘর থেকে। বাবা বাজার থেকে যে যখন শার্টটা খুলে যখন আলনার মধ্যে রাখলেন, রাখার পরে টাকা পয়সা হিসাব করে তিনি রাখেন নাই, পকেট থেকে এইভাবে বের করলো, এখানে আছে কত? 3000। এবার ভাঙতি পাইছে মনে করেন আর 100-150 টাকা, এখান থেকে কিছু টাকা সরিয়ে ফেলবে। দেখেন প্রথম দিন এইভাবে বাড়তে 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 এই চোরের ট্রেনিংটা চোররা তার ঘর থেকে সর্বপ্রথম নিয়েছে। এরপরে ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরে যখন মোটামুটি প্রফেশনাল হয়ে গেল, নিজের ঘরের গরু নিজেই চুরি করে বিক্রি করে দেয়, নেশা করবে। এই কারণে এই যে জঘন্যতম অপরাধের কাজগুলা করতেছে মানুষ, এই জঘন্যতম অপরাধের কাজগুলা কিন্তু শিখতেছে তার ঘর থেকে। তাকে যদি তার ঘরের মানুষ শাসন করত, ঘরের মানুষ যদি জিজ্ঞেস করত, ও সন্তান তুমি আমাকে জন্ম দেও নাই, আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি রাত্রিবেলা এত দেরি করে ঘরে ফেরো কেন?
এবার আপনার সন্তান বলে আমি আমার ফ্রেন্ডদের সাথে ছিলাম, বন্ধু বান্ধবের সাথে ছিলাম, একটাবার জিজ্ঞেস করে দেখেন না বন্ধু বান্ধবের সাথে কোথায় ছিল, বলবো অমুক জায়গায় ছিলাম। তো অমুক জায়গায় বসেছে কি করলো এত সময়? এবার যদি আপনি তাকে গোপনে গোপনে ইনভেস্টিগেশন শুরু করে দেন, তাকে একটু তদন্ত করা যদি শুরু করে দেন আপনি, তাইলে দেখবেন ওই একত্রিত হয়ে 8-10টা পোলাপান একসাথে বসে তারা কম্পিটিশন করে সিগারেট খাচ্ছিল, কে কয়টা খেতে পারে। বুঝেন নাই? কে কয়টা খেতে পারে, কম্পিটিশন চলতেছে। এই কম্পিটিশন শুরু করার পরে ধীরে ধীরে দেখা যায় আপনার সন্তানের 2 দিন যায় না 1 প্যাকেট সিগারেটে, পরবর্তীতে দেখা যাবে 1 দিন যায় না 1 প্যাকেট সিগারেটে। এরপরেই তো আপনার সন্তানটা তার প্রমোশন হয়ে গেল, সেই সিগারেট থেকে আস্তে আস্তে গাঁজায় গেল, গাঁজা থেকে গেল ইয়াবায়, ইয়াবার থেকে কি মদ, হিরোইন, এই ধরনের মাদক দ্রব্য সেবন করে নিজের শরীরটাকে তো নষ্ট করছেই, আল্লাহর নাফরমানি করছেই, বরং শুধু সে নিজে একা নষ্ট হচ্ছে না, গোটা পরিবারটাকে নষ্ট করে দিচ্ছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? একটা সন্তান যখন নেশাখোর হয়, ওই সন্তানের বাবা, সন্তানের মা মানুষের সামনে মুখ দেখাতে কষ্ট হয়। আপনি যখন আপনার নিজেরও তো একটা ওয়েট আছে, আত্মসম্মান বলতে একটা জিনিস আছে। আগে ঘর থেকে বের হয়ে গেলে সবাই আপনাকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম চাচা। কিন্তু যখনই জানতে পারলো যে অমুক নেশাকুরের বাবা, তখন আপনাকে দেখলে সালাম দেয়া তো দূরে থাক, ঠ্যাংটাও তুলা দিবে না। ঠিক কিনা বলেন? আপনার সেই সম্মানটা নষ্ট করলো কে? সন্তান নেশাখোর হয়ে গেছে, সন্তান মাদক ব্যবসায়ী হয়ে গেছে, তার টাকার প্রয়োজন। কি এত টাকার প্রয়োজন? এত টাকা দিয়ে তুমি কি করবা? টাকার প্রয়োজনে সন্তান মাদক ব্যবসায়ী হয়ে যায়। তার ঘরে একটা 20 বছরের বোন, ওই বোনটার বয়স বাড়তে বুড়ি হয়ে যায়, কিন্তু একটা মানুষও তার বোনটাকে বিয়ে করতে চায় না। বিয়ের সম্বন্ধ যখনই আসে তখন গ্রামবাসীর সবাই বলে দেয়, এই বাড়ির লোকরা তো নেশাখোর, এক ঘরে পাপ করছে 70 ঘর পায় আছে না নাই? এই পাপ করছে ছেলেটা, মেয়েটা তো নেশাখোর না, কিন্তু এই ছেলের কারণে এই পরিবারে সম্বন্ধ করতে মানুষ চাচ্ছে না। কেন চাচ্ছে না? কারণ এই পরিবার নেশাখোর পরিবার। দেখেন নেশা করে কিন্তু একজন, দোষারোপ হচ্ছে কি সবাইকে। আপনার সন্তান যদি নেশাখোর হয়ে যায়, আপনার সন্তান যদি মদখোর হয়ে যায়, আপনার সন্তান যদি ইয়াবাখোর হয়ে যায়, তখন দেখবেন আপনার সন্তান আপনার কাছে যখন এসে টাকা চাইবে, আপনি বাবা হয়ে যখন আপনি তার এই বিস্তারিত ঘটনাগুলো জেনে ফেলবেন, ব্যথিত হবেন, কষ্ট পাবেন। আপনার সন্তানকে যখন আপনি আর টাকা দিবেন না, পয়সা দিবেন না, সেই সন্তানের মাটাও তাকে টাকা দিবে না, পয়সা দিবে না, কিছুই দিবে না। এবার সেই সন্তানটা কি করে? আমি নিজের চোখে দেখেছি এক জায়গায় সন্তান টাকার জন্য তার মায়ের চুল ধরে ঘর থেকে বের করে দিছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেন ঘর থেকে বের করে দিছে? মায়ের কাছে এসে টাকা চাইছে, তো মা তো জানে টাকা নিয়ে তো নেশা করে, মা টাকা দিল না। আর টাকা না দেওয়ার কারণে মায়ের চুল ধরে ঘর থেকে মাকে বের করে দিছে। শুধু বের করেই শেষ নয়, সেই সন্তানটা তার মাকে প্রহার পর্যন্ত করেছে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। পরবর্তীতে এলাকাবাসীর সবার সম্মতিতে ওই ছেলেটাকে পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। তাইলে এখনই তো সময় আমাদের সন্তানগুলোকে এই খারাপ রাস্তা থেকে বিরত রাখার। যদি আপনার সন্তানকে খারাপ রাস্তা থেকে বিরত না রাখেন, তাহলে আপনার সেই সন্তানের কারণে আপনিও অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, নির্যাতিত হবেন। এমনও হতে পারে আপনার সন্তানের কারণে, সন্তানের অপকর্মের কারণে আপনাকে রাস্তাঘাটে ফেলে মানুষ ভালো করে পেদানি দিবে। কথা বুঝেন নাই? আপনাকে রাস্তাঘাটে পাওয়ার পরে মানুষ ভালো করে উত্তম মাধ্যম দিবে আপনাকে।
কারণ কি? কান টানলে মাথা আসে। কারণ আপনাকে যদি পেদানি দেয় তাইলে আপনার সন্তানটাকে এমনি এমনি পাওয়া যাবে। আর সন্তান যখন নেশাখুর হয়ে যায়, মদখুর, ইয়াবাখুর, জুয়াখুর, বাবাখুর, গাঁজাখুর, হিরোইনখুর, এই সমস্ত অপকর্মের সাথে সন্তান যখন সংশ্লিষ্ট হয়ে যায়, তখন সে আর মানুষ থাকে না, সে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? সে সুরতে মানুষ, কিন্তু আদতে সে মানুষ নয়, সে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কারণ ওই লোকগুলা মা চিনে না, ওই লোকগুলা বাবা চিনে না, ওই লোকগুলা বোন চিনে না। আমার বোন কি আর আপনার বোন কি? বোন তো বোনই, ঠিক কিনা? নেশা করছে, আরেক বেটার মেয়ে যাচ্ছে কলেজে, সেখান থেকে ওই মেয়েটাকে দলবদ্ধভাবে ধরে নিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে জঙ্গলে করছে দর্শন। এই অপকর্মের সুযোগ কে দিয়েছে? আপনি মা। আপনি শুধু সন্তান জন্ম দিলেই চলবে না, আপনাকে এটা মনে রাখতে হবে, সন্তান তো পশু পাখিও জন্ম দেয়। কথা বুঝেন নাই? কুকুরও তো সন্তান জন্ম দেয়, কুকুরও তো মা। এই মা আর সেই মা সমান হতে পারে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সেই মায়ের মতো মা আপনাকে হতে হবে, বাবার মতো বাবা আপনাকে হতে হবে। যদি আপনি মায়ের মতো মা হতে পারেন, বাবার মতো বাবা যদি আপনি হতে পারেন, আপনার সন্তান নষ্ট হবে না। গ্যারান্টি দিলাম, আপনার সন্তান নষ্ট হবে না। একটা বার যদি আপনারা নজর করেন, আমাদের পীর ও মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বাড়ির দিকে যদি একটা বার নজর করেন, তাহলে দেখেন তো ভাই, হযরত আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির 7 জন আওলাদ। কথা বলেন কয়জন? 7 জন আওলাদ। সেই 7 জন আওলাদের মধ্যে এমন একজন আওলাদ দেখান তো ভাই, যিনি বিপথী আছেন? কথা বলেন না। নাই। সবাইকে তিনি দ্বীনের পথে পরিচালিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির একটা কারামত। সুবহানাল্লাহ। এবার দেখেন, ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির আওলাদদের কথা বাদ দিলাম, যে 7 জন সন্তানের কথা বাদ দিলাম। 7 জন সন্তানের ঘরে যত সন্তানরা হয়েছেন, এমন একজন সন্তানকে আপনারা দেখাতে পারবেন? ওই যে মারজান ভাইয়া সহ, শাহান ভাইয়া, রিদওয়ান ভাইয়া সহ যারা আছেন, এখান থেকে এমন একজন মানুষ দেখান তো যারা লাইনচ্যুত হয়ে গেছেন। দেখাতে পারবেন? কিভাবে এটা সম্ভব হয়েছে? এটা করতে হলে অবশ্যই আপনাকে আদর্শবান বাবা হতে হবে, আদর্শবান মা হতে হবে। আজকাল মায়েরা আর বাবারা সন্তানকে নিয়ে সকাল 10টা, 11টা, 12টা পর্যন্ত ঘুমায়। এই সন্তান আদর্শবান সন্তান হবে কিভাবে? এই মা বাবা আদর্শবান মা বাবা হবে কিভাবে? কারণ আপনার সন্তানকে নামাজ পড়ানোর দায়িত্ব আপনার, আপনি নিজে নামাজ পড়ার দায়িত্ব আপনার। স্ত্রী আপনার ঘুম ভেঙে গেছে, আপনার স্বামীকে ডাক দেন নামাজের সময়, ফজরের আজান হয়েছে, ঘুম ভেঙে গেছে, আপনার স্বামীকে ডাক দেন, সন্তানগুলাকে ডাক দেন, সবাইকে নামাজের তাগিদ দেন, সবাই সুন্দর করে নামাজ আদায় করেন, আল্লাহর কালামুল্লাহ শরীফ নিয়ে তেলাওয়াতে বসে যান। দেখবেন পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আমাদেরকে যেই কাজ করতে হবে, দেখেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। যে আয়াতে কারিম আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সঙ্গ ধারণ করো। এখন আপনার ছেলের সঙ্গী যদি হয় নেশাখোর, আপনার ছেলের সঙ্গী যদি হয় মদখোর, আপনার ছেলের সঙ্গী যদি হয় জুয়াখোর, আপনার ছেলে কি আল্লাহর ওলি হবে? কথা বলেন না। আপনার ছেলে কি আল্লাহর ওলি হবে?
এটা কোশ্চিন কালেও সম্ভব না। কারণ সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আপনার সঙ্গ যদি ভালো হয় আপনি স্বর্গে বাস করবেন, আর আপনার সঙ্গী যদি খারাপ হয় তাইলে আপনার সর্বনাশ ঘটতেও সময় লাগবে না। তর্কের খাতিরে মেনে নিলাম আপনি ভালো মানুষ, পীর সাহেব মানুষ, তাহাজ্জুদ গুজার বান্দা আপনি, কিন্তু আপনার সঙ্গী যে আপনার বন্ধু সে হচ্ছে মদখোর, জুয়াখোর, ইয়াবাখোর, মাদক ব্যবসায়ী। এবার আপনার সেই মাদক ব্যবসায়ী বন্ধুর সাথে আপনি পিশাব হয়ে আপনি গেছেন কোথাও সফরে, তার উপরে মামলা দায়ের করা আছে অলরেডি। এবার পুলিশ যখন পাইছে দুইজনকে একসাথে, পুলিশ আইসা কি বলবে? পিশাব হুজুর আপনি যান তাহাজ্জুদ আদায় করেন। কথা বলেন না? পুলিশ আইসা কি করবে? দুইজনকেই বেরিয়া পড়াবে। কেন? কারণ আপনি তার সঙ্গী, তার মানে তার সাথে আপনার ভালো সম্পর্ক আছে, আর ভালো সম্পর্ক থাকার মানে হচ্ছে তার সাথে আপনি বিজনেস করেন, আপনি তার সাথে শেয়ার আছেন, এটাই তো। এই যে ভাই, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আর আরেকটা কথা আছে, সঙ্গ গুণে লোহা জলে বাসের। আপনি একটা কাঠের তক্তার মধ্যে যদি একটা লোহার পেরাগ মেরে পানির মধ্যে ছেড়ে দেন, ওই লোহাটা ডুববে? কথা বলছেন না? লোহাকে ডুববে? ডুববে না। আর যদি এমনি এমনি শুধু একটা লোহাকে আপনি পুকুরে নিক্ষেপ করেন, তাইলে লোহা বাসানো থাকবে? থাকবে না। কি হবে? ডুবে যাবে। তাইলে আপনার সঙ্গ যদি ভালো হয়, আপনার সঙ্গ যদি হয় সত্যবাদী, আর সত্যবাদী লোকদের সঙ্গে যদি আপনি হতে পারেন, তাহলে আপনি নিজেও সত্যবাদী হবেন, আপনিও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হবেন, আপনিও আল্লাহর শুকরগুজার বান্দা হবেন, আপনি আল্লাহর মুত্তাকি পরহেজগার ঈমানওয়ালা বান্দা হবেন, আপনি আল্লাহর হাবিবের সন্তুষ্টি অর্জন করতে পারবেন। ঠিক কিনা বলেন? ভাই আশিক হুজুর আসেন, হুজুর চইলা আসেন, তাইলে নিয়ে আসেন। গলার অবস্থা বেশি খারাপ। তো কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে তোমরা সত্যবাদী লোকদের সঙ্গী হও। এখন সত্যবাদী কারা? সমাজের মেম্বাররা? কথা বলেন না? সত্যবাদী কারা? মেম্বাররা, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, উকিল, এরা কি সত্যবাদী? অনেকেই বলবেন না, অনেকেই বলবেন হ্যাঁ। হাও ঠিক, নাও ঠিক। জিজ্ঞেস করবেন কেমনে? কারণ সবাইকে এক পাল্লায় মাপ দিলে তো চলবে না। এমনও তো অনেক মানুষ আছে যাদের ভেতরের মধ্যে সব সময় তারা আল্লাহর ভয় লালন করে। আল্লাহর ভয় লালন করার কারণে ওই মানুষরা কোনো সময় অন্যের হক নষ্ট করতে চায় না। তো প্রিয় ভাইরা, এই যে শুধু মেম্বার আর চেয়ারম্যানদের দোষ, তারা চাল চুরি করে, ডাল চুরি করে, গম চুরি করে, পেঁয়াজ চুরি করে, তো করবে না কেন ভাই বলেন তো? এখন জিজ্ঞেস করবেন হুজুর তাইলে কি আপনি তাদের দালালি করতে আসছেন? তাহলে শুনেন, আপনার জবাবটা আমি দেই। মেম্বার চেয়ারম্যানের ইলেকশন যখন হয়, তখন একজন মেম্বার সে জানেও সরকার থেকে তাকে বেতন ভাতা দেয়া হবে সর্বোচ্চ 5 থেকে 7,000 টাকা। আমার মনে হয় আরো কম হবে, আমি বেশি মনে হয় বলে ফেলছি। আচ্ছা ধরেন তর্কের খাতিরে মেনে নিলাম 5 থেকে 7,000 টাকা তার বেতন, মাসিক বেতন। এই 5 থেকে 7,000 টাকা যদি মাসিক বেতন হয়, তাহলে এই মেম্বার আর চেয়ারম্যান নির্বাচনের সময় যে তিনি 10 লক্ষ আর 15 লক্ষ টাকা খরচ করলেন, 10 লক্ষ আর 15 লক্ষ টাকা বন্টন করে দিলেন ভোটারদের মাধ্যমে, ভোটারদের কাছে, এই টাকাগুলো উদ্ধার করবে কিভাবে? কথা বুঝেন নাই? এই টাকাগুলো উদ্ধার করবে কিভাবে? ভোটের আগের রাত্রিতে মেম্বার আর চেয়ারম্যান যখন আপনার বাড়িতে গেল, যাওয়ার পরে জিজ্ঞেস করে কুদ্দুস আলী মেম্বারকে আসছিল, আপনি কইলেন যে হ্যাঁ কুদ্দুস আলী মেম্বার তো আসছিল। টাকা দিল কত? আপনি বললেন টাকা দিছে 500। এবার আপনার টার্গেট হচ্ছে অমুক 500 টাকা দিছে, আমি যদি 400 দিই তাইলে তো ভোটটা আমাকে দিবে না,
আর যদি 500 দেই তাও তো দিবে না, বলবে অমুক 500 দিয়েছে আপনিও 500 দিন, দিলে তো সমানে সমান, কাউকে ভোট দিব না। এবার আপনি কি করলেন? 500 জায়গায় 1000 দিলেন, ভোটটা আমাকে দিও, নাউজুবিল্লাহ বলেন। এই ভোটটাও তো একটা আমানত। এই আমানত কি যেখানে সেখানে ব্যয় করবেন না, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সাবধান মুসলমান, যে কাউকে এইভাবে ঢালাও ভাবে নির্বাচিত করবেন না, করেন নিজের কপালে নিজে কুড়াল মারবেন। এমনও অসংখ্য গণিত মানুষ, জনপ্রতিনিধিরা আমাদের সমাজে বসবাস করে, তারা নির্বাচনের পূর্বে এসে আপনার পাটা যদি আপনি বলেন ধৌত করে দিতে, তাও রাজি। ঠিক কিনা ভাই? নির্বাচনের আগে আপনার পাকে যদি আপনি বলেন ধৌত করে দিতে, সেটাও করতে রাজি। আপনার পা মেসেজ করে দেওয়ার কথা বলেন, এটাও করতে রাজি। লাগবে কি? ভোট লাগবে, ভোট। যখন ওই লোকটা পাশ করে, তখন আপনি তাকে যদি আব্বা সাহেবও গিয়ে বলেন, তবুও বলবে কোথাকার কোন আব্বা সাহেব আসছে, না আমি চিনি না ওনাকে। ঠিক কিনা বলেন? এই সুযোগটা তো আমরা আম পাবলিকরাই করে দিলাম। আমরা নিয়ত করি আমরা আমাদের ভোট বিক্রি করব না, আর ভোট বিক্রি করতে যাইয়া ইমানটাও বিক্রি করে দিয়েন না ভাই। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, বলি আমিন। আমাদের প্রত্যেককে যেন আল্লাহ পাক হেদায়েতে কামিলা নসিব করেন, বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা কাদের সঙ্গী হব? আমরা সত্যবাদী লোকদের সঙ্গী হব। এখন আসেন, সত্যবাদী লোক কারা? সত্যবাদী লোকরা তারা হচ্ছেন আউলিয়ায়ে কেরামরা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আউলিয়ায়ে কেরাম কারা, তাদেরকেও চিনতে হবে। কারণ হক বেহক তো আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন আমাদের সমাজে দেখেন না, পীর সাহেবদের অভাব নেই, কিন্তু অরিজিনাল প্রপার পীর কয়জন? একটু জাস্টিফাই করে দেখেন, অরিজিনাল পীর কয়জন? একটু ভালো করে যাচাই বাছাই করে দেখেন। অরিজিনাল পীর পাওয়া যায় না ভাই। অরিজিনাল পীর পাওয়া বর্তমানে দুষ্কর হয়ে গেছে। এবার আমি অরিজিনাল পীর চিনার 5টা বৈশিষ্ট্য আপনাদের কাছে বলবো। এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে আপনি পাবেন, আপনি বুঝবেন এই লোকটা আসলেই পীর। কথা বুঝেন নাই? কয়টা বৈশিষ্ট্যের কথা? 5টা। এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে পাবেন, তাকে আপনি বুঝবেন সে আসলেই একজন পীর। এবার আসেন 1 নম্বর বৈশিষ্ট্য কি? আমার প্রিয় ভাইরা শুনেন, হক্কানি রব্বানি আল্লাহর ওলি অথবা পীর চিনার সবচাইতে প্রধান যেই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে অবশ্যই তাকে আলেম হতে হবে। কি হওয়া লাগবে? আলেম হতে হবে। আবার সেই আলেম হলে হবে না, দাখিল পাস, আলিম পাস, ফাজিল পাস, এইভাবে আলেম হলে হবে না ভাই। তেনাকে এমন আলেম হতে হবে যে একেবারে নিম্নমানের আলেমের পরিচয় দেয়া হয়েছে, যে কমপক্ষে 3টি কিতাবের উপরে তিনার গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টি কিতাব? 3টি। 1 নাম্বার হচ্ছে তাফসীরে জালালাইন শরীফের উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে। 2 নাম্বার হচ্ছে মিশকাতুল মাসাবিহের উপরে তেনার গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে হেদায়ার উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে। কেমন পাণ্ডিত্য অর্জন করবেন? এমন পাণ্ডিত্য তিনি অর্জন করবেন, এমন জ্ঞান অর্জন করবেন, যে জ্ঞান অর্জন করার কারণে এই কিতাবগুলা নিজে পড়া যায় আর ছাত্রদেরকেও পড়ানো যায়, এমন পাণ্ডিত্য অর্জন করতে হবে। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাইরা শুনেন, 2 নাম্বার বৈশিষ্ট্য কি? 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে অপর একজন পীর কর্তৃক অনুমতি প্রাপ্ত হতে হবে, যার সনদ স্বয়ং রাসূল আকরাম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। পাইলেন কয়টা বৈশিষ্ট্য? 2টা। এবার আসেন 3 নাম্বার বৈশিষ্ট্য কি? 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ফরজ ওয়াজিব সুন্নতের পরিপূর্ণ পাবন্দ হতে হবে। শুধু তাই নয়,
হারাম এবং মাকরুহ কাজগুলা পরিপূর্ণরূপে বর্জন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন 4 নাম্বার বৈশিষ্ট্য কি? 4 নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে কিতাবের মধ্যে পাওয়া যায়, অন্যান্য আলেম ওলামায়ে কেরামরা এই পীরের দরবারে যায় কিনা এটা ভালো করে গবেষণা করে দেখতে হবে, ভালো করে যাচাই বাছাই করে দেখতে হবে। কারণ অন্যান্য আলেম ওলামায়ে কেরামরা যদি সেই পীরের দরবারে যায় তাহলে নিঃসন্দেহে বুঝে নিতে হবে তিনি আসলেই একজন হক্কানি পীর। সুবহানাল্লাহ। এবার আসেন 5 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলি। 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তার অধিকাংশ মুরিদ নামাজি হতে হবে। সুবহানাল্লাহ। অধিকাংশ মুরিদ কি হতে হবে? সবাই বলেন, নামাজি হতে হবে। এখন পীর সাহেব বেটা নিজেও যদি নামাজ পড়ে না তাইলে মুরিদ নামাজি হবে কেমনে? এমন পীর কি আমাদের সমাজে নাই? দেখেন নাই তালা বাবা, কথা বলেন না, তালা বাবার নাম শুনেন নাই? তালা বাবা, জিনজুল বাবা, বাচ্চা পীর, আরো কত জাতির পীর যে আছে। কেউ কেউ তো এমনও আছে তাদেরকে বাচ্চা পীর বলে না বাচ্চা বাবা বলে? বাচ্চা পীর। আচ্ছা আচ্ছা। তারপরে দেখেন আরেক দল আছে দাড়ির মধ্যে, জীবনে তো গোসল সারা বছরে গোসল করে না, একদিন দাড়ির মধ্যে তো জটা লাগবেই, দাড়ির মধ্যে লাগছে জটা, চুলের মধ্যেও লাগছে জটা, তার নাম হয় গেছে জটা বাবা। নাউজুবিল্লাহ খান। পরে না একদিন কাপড়, এমনি উলঙ্গ চলাফেরা করে, তার নাম হচ্ছে ল্যাংটা বাবা। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কত বাবা যে ইমান লুট করার জন্য বের হইছে, সীমাহীন, এদের কোনো হিসাব নাই। একটু যান না হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করতে, সেখানে যাওয়ার পরে দেখবেন মাজারের বাহিরের দৃশ্য অত্যন্ত শোচনীয়, খুব কষ্ট হয় দেখলে। লাল শালু পরে ইচ্ছা মতো বসে আছে, তারাও পিসাব। পীর সাপ না ভাই, পীর সাপ বলছে, সাপ দন্তের সয়কারের সার প, এরা পীর সাপ না, পীর সাপ। এরা এমন চুবল মারে, এক চুবলে বান্দার ঈমানটাকে নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাদেরও মুরিদিন মুহিব্বিনদের অভাব নাই। যে গাঁজা সেবন করে ওই লোকটাও নিজেকে পীর দাবি করে, সেই গাজার মধ্যে যখন মারে টান তখন দেখা যায় হক মৌলা গাজায় টান দিয়া কয় ইল্লাল্লাহ, জুরে কন্না নাউজুবিল্লাহ। তাদেরও মুরিদিন মুহিব্বিন আছে ভাই। এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চারা বর্তমান সমাজের মুসলমানদেরকে ঈমানটাকে লুণ্ঠন করতেছে, ঠিক না বলে? বর্তমান ঈমানওয়ালা মুসলমানদের ঈমানটাকে মুহূর্তের জন্য নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? তাদের অধিকাংশ মুরিদরা হয় ভণ্ড। ভণ্ডের মুরিদ তো ভণ্ড হবে। অধিকাংশ মুরিদরা হয় আবার মহিলারা, ঠিক কিনা কন? মহিলাদের তো ভাই দিল নরম, যে যেটা বলে সেইটাই বিশ্বাস করে। এই যে দেখেন না শহরে বন্দরে, আপনাদের এলাকাতেও কুলাউড়াতেও অনেক আছে। একজন মহিলা গেছে বাজার, বাড়ি থেকে বের হয়ে গেছে শপিং মলের উদ্দেশ্যে অথবা বাজার সদাই যে কোনো কিছু করার জন্য, যখন শহরে গেল, যাওয়ার পরে একজন আসলো গত কিছুদিন আগে, অল্প কিছু সময়ের জন্য লোকটার সাথে আমার দেখা হয়নি, যদি দেখা হইতো তাইলে তারকে পিরাকি কেমনে করতে ওইটা শিখিয়ে দিতাম ভালো করে, প্রয়োজন হলে কুস্তি লাগতাম তার সাথে। একজন মহিলাকে তিনি রাস্তা দিয়ে, ওই যে গ্রিন হিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ চিনেন তো অনেকে, ইংলিশ মিডিয়াম মৌলভীবাজারে, শাহ মুস্তফার মাজারের অপোজিটে ঈদগার পাশে যে রাস্তা ঢুকছে, এই রাস্তায় গ্রিন হিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। ওই রাস্তা দিয়ে একজন মহিলা তিনি হেঁটে যাচ্ছেন, এমন সময় একজন তেনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। তুই মহিলা মনে মনে সালামের জবাব দিয়ে তিনি চলে গেছেন। কিছুক্ষণের ভেতরে আরেকজন চট করে দৌড় মারছে মহিলার পিছনে, যাইয়ে বলে,
আপনারা যে উনি সালাম দিলেন, আপনি সালামের জবাব দিলেন নাকি? মহিলা বলে, আমি তো সালামের জবাব দিছি। বলেন না হুজুর তো শুনেন নাই, ওনাকে চিনছেন? বলেন না উনি কে? বলে উনি বড় পীর সাহেবের ছেলে। নাউজুবিল্লাহ বলেন। কার ছেলে? বলেন না কার ছেলে? বড় পীর সাহেব। তার মানে কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সন্তান পরিচয় দিছে। নাউজুবিল্লাহ। এবার ওই মহিলার ভেতরে তো আর হুঁশ নাই, হায় রে কি কামটা করছি। দৌড়ায় গেছে মহিলা আবার পিসাবের কাছে। যাওয়ার পরে পিসাব কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনাকে জিন্দাই কবর দিলাম। তো পিসাব কি করলেন? পিসাবের কাছে যাওয়ার পরে ওই মহিলাকে পিসাব ফু দিলেন। আর যেমনে দিছেন ফু, ফু দেওয়ার সাথে সাথে সোনার কানের দুল, সোনার গলার চেইন, সোনার হাতের এই যে কাঁচ যা ছিল, হাতের ব্রেসলাইট সহ সব তো দিয়া দিছেই, সাথে সাথে ভ্যানিটি ব্যাগের ভিতরে যা ছিল সেগুলাও দিয়া দিছে। কথা বুঝেন নাই? সব দিয়া দিছে। এবার কিছুক্ষণ পরে হুঁশ ফিরছে। আমার ব্যাগ কই, মোবাইল কই, হাতের কাজ কই, কানের দুল কই, গলার চুড়ি, এই যে চেইন কই, কিছুই তো নাই, গেল কই? ওই পীর বাবা সব নিয়ে গেছে। এই ঘটনাগুলা মুহূর্তের ভেতরে গোটা বিশ্বে ভাইরাল হয়ে যায়, কিন্তু আমাদের সচেতন মহলরা সচেতন হতে চায় না। মনে করে আহারে পীর সাহেব হুজুর আমাকে কত কিছু দিয়ে দেবে। নাউজুবিল্লাহ। পীর সাহেব কি আপনাকে কিছু দেওয়ার মতো ক্ষমতা আছে? এই জন্য হক্কানি রব্বানি পীর চিনতে হলে এই 5টি গুণ যাদের মধ্যে পাবেন বুঝে নিবেন, তারাই হচ্ছে হক্কানি রব্বানি পীর আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে মুরিদ হই, মুরিদ যেমন ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির অসংখ্য গণিত মুরিদ আছে। সেই মুরিদ যে আমরা হই, মুরিদ কোন কারণে হই? মুরিদ হওয়ার কারণ কি? তো মুরিদ হওয়া, একদল মানুষ মনে করে যে পীর সাহেবের কাছে মুরিদ হওয়া বিদআত। ভণ্ড পীরের কাছে মুরিদ হওয়া শুধু বিদআতও নাই, আমি বলবো সরাসরি হারাম। আর হক্কানি রব্বানি, এখানে কোথাও মনে হয় দোয়া দিচ্ছে, কিছু শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে না। হক্কানি রব্বানি কোন পীর সাহেবের কাছে যদি আপনি যে মুরিদ হন, এটা বিদআত হবে না ভাই। আপনার পীর সাহেব আপনাকে সঠিক পথের দিশা দিবেন। এবার আসেন দ্বিতীয় প্রকারের কিছু মানুষ আমাদের সমাজে আছে, যারা মনে করে পীরের হাতে বায়াত হওয়ার অর্থ হলো, পীরের কাছে মুরিদ হওয়ার অর্থ হলো আমার নামাজ লাগবে না, আমার রোজা লাগবে না, আমার হজ লাগবে না, যাকাত লাগবে না, দান সদকা লাগবে না, কিছুই আমার লাগবে না, আমার পীর সাহেব আমাকে জান্নাত দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের চিন্তা ধারণা নিয়ে কেউ যদি পীর সাহেবের কাছে মুরিদ হয়, তাইলে কত বড় মাপের যে গুনাহ করছে ওই লোকটা চিন্তা করেও পাবে না। পীর সাহেব কি আপনাকে জান্নাত দেওয়ার ক্ষমতা রাখে? কথা বলেন না। জান্নাত দিবেন কে? আল্লাহ। এবার আসেন আমার প্রিয় ভাইরা, তৃতীয় প্রকারের কিছু মানুষ আমাদের সমাজে আছে, যারা মনে করে পীরের কাছে গিয়ে মুরিদ হওয়ার অর্থ হলো আমার অপবিত্র আত্মা পবিত্র হবে, আমার পীর আমাকে সঠিক পথের দিশা দিবেন, আমার পীর আমাকে দৈনিক ওয়াজিফা দিবেন, আমার পীর আমাকে দৈনিক কিছু আমলের কথা বলে দিবেন। এই আমলগুলো যদি করতে পারি, এই কাজগুলো যদি করতে পারি, তাহলে আমার ঈমান আকীদা মজবুত হবে, স্ট্রং হবে, আমি আল্লাহর মায়ার গোলাম বান্দা হতে পারবো। জোরে জোরে কথা বলেন ঠিক কি না? আমার গলার অবস্থা খুব খারাপ, হুজুরকে নিয়ে আসেন। তাহলে এই উদ্দেশ্যে আপনি যদি পীরের কাছে মুরিদ হন, তাহলে এটা কোনো অসুবিধা নেই। তৃতীয় প্রকার মানুষের কথা যেটা বলছিলাম, তৃতীয় প্রকার হচ্ছে আপনি এই উদ্দেশ্যে মুরিদ হলেন যে আমার অপবিত্র আত্মাটাকে আমি পবিত্র করব। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে এক লোক গেল, যাওয়ার পরে বলে, হযরত আমি আপনার ইলমের মজলিসে বসি,
আপনার কোরআনের মজলিসে বসি, হাদিসের মজলিসে যখন বসি, আপনি যে কথাগুলা বলেন এই কথাগুলো আমার তাসির করে না। আমার ডান কান দিয়ে প্রবেশ করলে বাম কান দিয়ে চলে যায়, কিছুই আমাকে স্পর্শ করে না। হুজুর, আমার দিলটা মনে হয় ঘুমায়া পড়ছে। এবার হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি ডাক দিয়া বলেন, ঘুমন্ত লোককে কেউ যদি নাড়াচাড়া দেয় ঘুমন্ত লোক জাগ্রত হয়ে যায়, কিন্তু যেই লোকটা মৃত্যুবরণ করে সেই লোকটাকে আপনি যত বেশি করে নাড়াচাড়া করেন না কেন, এমনকি আপনি যদি 100 তলার উপর থেকে তার নিচেও ফেলে দেন, তবুও ওই লোকটা আর জাগ্রত হবে না। ঠিক কিনা বলেন? এবার হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আপনার অন্তরটা ঘুমায় নাই, বরং আপনার অন্তরটা মৃত্যুবরণ করেছে, আপনার কলবটা মরে গেছে। এবার তিনি আরজ করেন, হুজুর এই মৃত কলবকে কিভাবে জিন্দা করব, কিভাবে জিন্দা করা যায়, কোনো ওয়ে আছে নাকি? এবার হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি কত সুন্দর করেই বলে দিলেন, এই মৃত কলবটাকেও জিন্দা করার মেডিসিন আছে। দৈনিক যত বেশি পরিমাণে আল্লাহর জিকির করবে তত বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলবটাকে জিন্দা করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিকির বলতে কোন জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই বলে আপনি জিকির করতে পারেন। আল্লাহ 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 এই বলে আপনি জিকির করতে পারেন। শুধু তাই নয়, আফদালুদ যিকরি তিলাওয়াতুল কোরআন। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত। এত আস্তে কইলেন যে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাকের কোরআন যদি আমরা প্রতিনিয়ত তিলাওয়াত করি তাইলে জিকিরেরও হক আদায় হয়ে যায়। ঠিক কিনা বলেন? অধিক পরিমাণে জিকির করবেন, আপনার কলবটা জিন্দা থাকবে, আপনার কলব মৃত্যুবরণ করবে না। অধিক পরিমাণে জিকির করবেন, আপনার কলবটা পরিষ্কার করে দেবেন একজন, তিনি কে? আস্তে বলবেন না মুসলমান, জোরে বলেন তিনি কে? আমার সম্মানিত ভাইরা, এই জন্য বিনয়ের সাথে বলবো, হক্কানি রব্বানি আউলিয়া কেরামের হাতে মুরিদ হবেন। হক্কানি পীর সাহেবের কাছে যদি মুরিদ হন, আপনার ঠিকানা জাহান্নাম হবে না, আপনার ঠিকানা হবে জান্নাত। কারণ কি? আপনার পীর কি আপনাকে জান্নাতে দিয়ে দিবেন? না, আপনার পীর আপনাকে জান্নাতে দিতে পারবেন না, তবে জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে, যেই পথ আছে, সেটা আপনাকে দেখিয়ে দিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? ইয়ারে হাজিরিন, আমরা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আলোচনাগুলো কবুল করেন, মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন। আমার ভাইরা রিকোয়েস্ট করেছেন একটু মিলাদ শোনানোর জন্য, শুনবেন? তাহলে আসেন আমরা সবাই দাঁড়াই, একটু নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। কলেমায়ে जो पी अपना के सालाम
अपनी जे नूरे मुजासाम या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह मदीनार गली गलीते চায় যে মন ছুটিয়া যাইতে বুক ভরা সালাম ভেজিতে ওগো নবীজি अपनार रोज़ाते या नबी या रसूल सलाम सय्यदी या रसूल अल्लाह उम्मतेर दरदी नबीजी व या हबीब अल्लाह मदीनार पने चाहिया कदीजे मिलाद पड़िया देखा दा আপনাই দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম सय्यद या रसूल अल्लाह ताहा व या हबीब अल्लाह केमन जानी मक्का मदीना केमन जानी अपनारी रोजा केमन जानी কেমন জানি আপনার আনোয়ার চেহারা
ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা বালাগাল উলা বিকামালিহি কাশাফ। দেখি ভাই, রাত 2টা 3টা 3:30টার সময় দেখা যায় বিভিন্ন জায়গায় রাস্তার মধ্যে দাঁড়ায় আছেন, গাড়ির জন্য গাড়ি নেই। তো মিডিয়ার ভাইদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তিনাদের এই খিদমতকে কবুল করেন। কারণ কি জানেন ভাই, এখন যে কোনো একটা বিষয় আপনি আলোচনা শুনতে চাচ্ছেন, ইউটিউবের মধ্যে সার্চ করলেই আপনি পেয়ে যাচ্ছেন। কাদের উসিলায় হচ্ছে? তিনাদের উসিলায় হচ্ছে। তিনারা কিন্তু নীরব ভূমিকায় খিদমত করেন দিনের। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের নেক হায়াত দারাজ করেন, বলি আমিন। আল্লাহ তাআলা প্রত্যেককে দিনের জন্য কবুল করেন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, এখানে অনেক প্রবাসীরা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন। আপনাদের প্রত্যেকের কাছে গুজারিশ, আমার ব্যক্তিগত পক্ষ থেকেও বলবো যে প্রবাসীদের জন্য দোয়া করবেন। কারণ তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। এই প্রবাসীরা যদি একদিন বন্ধ করে দেয় যে বাংলাদেশে টাকা দিব না, বাংলাদেশের 12টা বাজতে সময় লাগবে না। এই জন্য আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন রিজিকের মধ্যে বারাকাহ বাড়ায়া দেন আর হালাল রুজির দরজাকে প্রশস্ত করে দেন, বলি আমিন। এখানে একজন মানুষ অসুস্থ, মারাত্মক অসুস্থ, ক্যান্সার হয়ে গেছে। আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনারা তিনার জন্য দোয়া করবেন। আমি দোয়ার যোগ্য না ভাই, আমি দোয়ার লায়েক না, আমি নিজে কত বড় গুনাহগার না ফরমান। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অতীত জীবনে যত গুনাহ করেছি, নাফরমানি করেছি, অন্যায় বিচার করেছি, নিজের নফসের সাথে জুলুম করেছি, আল্লাহ আজকে আপনার কুদরতের কদম মোবারকে ধরে ভিক্ষা চাই, আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল মঞ্জুর করে নেন। তামাম সওয়াবের হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় সবুজ গম্বুদে খাদরার নিচে শায়িত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, নর নারী অন্ধকার কবরবাসী হয়ে গেছেন, প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা এই ঘাগটিয়া এলাকার সমস্ত মুর্দেগানের কবরে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা যারা অসুস্থ আছেন প্রত্যেককে সুস্থতার জিন্দেগি নসিব করে দেন। আল্লাহ তাআলা আমরা গুনাহগার গোলামরা ভিক্ষার হাত বাড়াইলাম গো আল্লাহ, নিজের গুনার দিকে যদি 2টা চোখ বন্ধ করে তাকাই, জাহান্নামের দাউ দাউ আগুন ছাড়া আর কিছুই দেখা যায় না। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দো রোজায় রইলাম পড়িয়া, তোমারি দো রোজায় রইলাম
চাইলাম জিন্দেগি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি মা বাবা যার অন্ধকার ওই কবরে মা বাবা যার অন্ধকার ওই কবরে মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজ গুণে মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজ গুণে। আল্লাহ তাআলা জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, নিজের নফসের সাথে জুলুম করেছি, আল্লাহ আপনি যদি আপনার রহমতের দরজা থেকে আমাদেরকে তাড়ায়া দাও, আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নাই, বলার মতো কেউ নাই গো আল্লাহ। ও মালিক, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আপনি যদি আমাদেরকে মাফ করে দেন, কারো কাছে আপনার জবাবদিহিতা করতে হবে না, কেন গোলাম রে মালিক মাফ করে দিলা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের জিন্দা মুর্দা মা বাবাকে মাফ করে দেন আল্লাহ তাআলা। আমাদের যাদের মা বাবা এখনো জীবিত, আমাদের মা বাবার নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ তাআলা। যতদিন এই দুনিয়ার জমিনে রাখেন ততদিন আপনার মকবুল গোলামি সুস্থতার সহিত নসিব করে দেন মালিক। যাদেরকে দয়া মায়া করে মহব্বত করে সন্তান নামক নেয়ামত দান করেছেন, সেই সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করেন, মঞ্জুর করেন। মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তাআলা। আমাদের আওলাদদের দুনিয়া আখিরাতকে উজালা থেকে উজালা বানায়া দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নসিব করে দেন আল্লাহ তাআলা। সঠিক পথে পরিচালিত করে দেন, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে হেফাজত করেন আল্লাহ তাআলা। ভিক্ষা চাই এই মাহফিল পরিচালনা কমিটির যত ভাইরা আছেন প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দেন। আমরা যারা হাত বাড়াইলাম, পর্দার অন্তরাল থেকে মা বোনরা হাত বাড়াইলেন, প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দেন। মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দেন মালিক। প্রবাস থেকে অনেক ভাইয়েরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান বুদ্ধি পরিশ্রম দিয়ে সহায়তা করেছেন, প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে কবুল করেন, মঞ্জুর করেন। প্রবাস জীবন সুখময় শান্তিময় হিসাবে কবুল করেন। এই দেশ থেকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছেন প্রত্যেকের দিলের নেক মকসুদ পুরা করে দেন আল্লাহ তাআলা। ক্যান্সার রোগীর জন্য দোয়া চেয়েছেন, আপনার গোলাম বান্দাকে সুস্থতা নসিব করে দেন। এই এলাকার মধ্যে আরো যত অসুস্থ মানুষরা আছে প্রত্যেককে সুস্থতা নসিব করে দেন। বাড়িঘর, হাসপাতাল, দেশে বিদেশে যত অসুস্থ মানুষেরা আছে প্রত্যেকের জন্য আপনার কুদরতের কদমে ধরে ভিক্ষা চাই গো আল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের বিমার নামক নেয়ামত সরাইয়া শিফা নামক নেয়ামত দান করে দেন আল্লাহ তাআলা। মুফতি হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। কমিটির ভাইদের কাছ থেকে শুনলাম আপনার গোলাম বান্দার বড় গুণকীর্তন আল্লাহ তাআলা। আপনার গোলাম বান্দার রূহকে আমাদের প্রত্যেকের উপরে খুশি আর রাজি করে দেন আল্লাহ তাআলা। কমিটির সাবেক ভাইয়েরা যারা মৃত্যুবরণ করেছেন প্রত্যেকের কবরগুলোতে হাদিয়া পৌঁছায়া দেন
আমাদেরকে জীবনে বারবার হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।